উচ্চতর গণিত সেকেন্ড চ্যাপ্টার বীজগাণিতিক রাশি, ঠিক আছে? আচ্ছা, আই থিঙ্ক সবাই আমার কথা শুনতে পাচ্ছে। আমরা শুরু করবো এখন। দেখো, আমি একটু আগে কি পড়াইছিলাম ওইটা একটু রিক্যাপিচুলেট করি। হ্যাঁ, আমরা হচ্ছে কতগুলো টপিক শিখছিলাম তোমরা দেখতে পাচ্ছ। মুখ্য সহগ, মাত্রা, চক্রক্রমিক রাশি, বাকশেষ উপপাদ্য, এগুলা দিয়ে আমরা উৎপাদক পর্যন্ত শেষ করেছিলাম, ঠিক আছে? স্যার ক্লাসগুলা কি ফেসবুক গ্রুপে দেওয়া আছে? ক্লাসগুলো তোমাদেরকে রেকর্ডেড দেয়া হবে। হ্যাঁ, একটু এডিটিং এর কাজ চলতেছে তো একটু টাইম লাগবে হয়তো। ওকে স্যার। কারণ প্রথম ক্লাসগুলো কি এডিটিং করে তোমাদের হচ্ছে হচ্ছে এগুলা পাবলিক করা হবে। আচ্ছা, আমরা এই উৎপাদক শিখেছিলাম, উৎপাদক গুলা কিভাবে করতে হয়, উৎপাদকের বিশ্লেষণ গুলা। তো আমরা হচ্ছে আজকে উৎপাদক গুলাই শিখবো। তবে এখানে উৎপাদকের আমরা তিনটা টাইপে উৎপাদক গুলাকে ভাগ করে নিয়েছিলাম, মনে আছে? একটা হচ্ছে ওই যে আমি পেছন থেকে শুরু করেছিলাম দ্বিগুণ করে, তারপর হচ্ছে এক গুণ করে, ওইভাবে। যারা লাস্ট ক্লাসে ছিল তারা একটু কোরিলেট করতে পারবা, একটু একটু শব্দ করে সাউন্ড করে যে হ্যাঁ, মনে আছে তোমাদের? আচ্ছা, এর মধ্যে আমরা আরেকটা টাইপও শিখেছিলাম, এই যে এইরকম টাইপের ম্যাথ গুলাকে আমরা কিভাবে করেছিলাম দেখো মনে করে। এই যে উদাহরণ 14 মতো করে, দেখতে পাচ্ছ? তো আমি কিছু হোমওয়ার্কও দিয়েছিলাম, তোমরা হয়তো কেউ চেষ্টা করেছো, কেউ করো নাই। আচ্ছা, তো আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে চক্রক্রমিক রাশিগুলার কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। দেখো টপিকটার দিকে তাকাও, চক্রক্রমিক বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ। তো এখন কথা হচ্ছে আমরা এটাকে কেন একটা আলাদা টাইপে নিলাম। এটাকে তো আমরা হচ্ছে যে জাস্ট নর্মালি যেভাবে উৎপাদক বিশ্লেষণ করি ওইভাবে করলেই তো হয়ে যায়। হ্যাঁ, আমরা চাইলে এই উৎপাদক গুলাকে নর্মালি উৎপাদক বিশ্লেষণ করার যে প্রসিডিউরটা, যে নিয়মটা, আমরা চাইলে ওইভাবেও কি করতে পারি, উৎপাদক বিশ্লেষণটাকে করতে পারি। কিন্তু চক্রক্রমিক রাশি হওয়ায় এটার একটা সুবিধা আছে, যে এটাকে তুমি ভিন্ন একটা নিয়মে তুমি উৎপাদকটাকে করতে পারো। বুঝছো কি বলছি? তো সেটা আমি আগে নর্মাল প্রসিডিউর একটু দেখাই। ধরো এই 15 নাম্বার উৎপাদকটাকে আমরা করব, ঠিক আছে? তোমরা রাশিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, বিসি ভি মাইনাস সি সি এ ইন্টু সি মাইনাস এ এ বি ইন্টু এ প্লাস বি। দেখো, বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, দেখো, প্রথম কথা আমাদেরকে আগে শিওর হইতে হবে যে এইটা একটা চক্রক্রমিক রাশি কিনা। তোমরা একটু মনে করে দেখো, আমি গত ক্লাসে পড়িয়েছিলাম যে চক্রক্রমিক রাশি বা বহুপদীগুলোকে আমরা কিভাবে ডিফাইন করি। আমরা এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ, অর্থাৎ তিনটা চলকের স্থানকে আমরা বিনিময় করি, মনে আছে? বিনিময় করার পরে যদি আমরা আবার রিটার্ন পাই ওই বহুপদীটাকেই, তবে আমরা তাকে বলি হচ্ছে চক্রক্রমিক বহুপদী। সবাই আমার কথাটা মনে আছে, ধরতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কি তাহলে প্রত্যেকদিন পরীক্ষায় আসবে তারপরে আমরা এইভাবে ট্রাই করে দেখবো যে এটা চক্রক্রমিক কিনা? আমাদের ওইভাবে দেখার সুযোগ নাই বা ওইভাবে দেখার সময়ও নাই, ঠিক আছে? আমরা এতটুকু একটা প্যাটার্ন পাবো এখানে। দেখো প্যাটার্নটার দিকে তাকাও, এখানে বিসি আছে, আবার এদের বিয়োগ ফলটা গুণাকার আছে, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ মাইনাস বি। তোমাদের কাছে শুনতেও তো একটু ভালো লাগতেছে, তাই না? যেটার মধ্যে একটা প্যাটার্ন ফলো করতেছো কিনা তুমি বলো তো আমাকে। হ্যাঁ হ্যাঁ, জি তাহলে এই ভাইয়া। এতটুকু, তাহলে এটা কি চক্রক্রমিক কিনা এটা কনফার্ম হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। যে আমার এখন আর ওই যে আগের মতো করে মানে জাস্ট এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি বসায়া তারপরে শিওর হওয়ার ওই টাইমটাও পাবা না পরীক্ষায়, আবার এত কিছু করার ধৈর্য থাকবে না। বাট তুমি ওই যে বললাম প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি কতবার ম্যাথ গুলাকে দেখেছো, প্র্যাকটিস করেছো, হ্যাঁ, ম্যাথ গুলা নিয়ে আলাপ করেছো, এমনি মাথার মধ্যে জিনিসটা সেট হয়ে যাবে যে এটা চক্রক্রমিক বহুপদী, সো এটাকে আমরা দুইটা ডিফারেন্ট ওয়েতে করতে পারি, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করব, আমরা এটাকে কোনো ডিফারেন্ট ওয়েতে করব না, আমরা নরমালি যেভাবে করতে পারি সেভাবেই করব। এখন এইটা করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা যে কোনো একটা পদকে ফিক্সড রাখবো। আমরা বি সি ইন্টু বি মাইনাস সি এই পদটাকে হচ্ছে আমরা ফিক্সড রাখবো। এখন কেউ যদি মনে করে না ভাই আমি এ বি ইন্টু এ মাইনাস বি এই পদটাকে ফিক্সড রাখবো, মানে এই তিনটা পদের মধ্যে এনি ওয়ান আমি ফিক্সড রেখে বাকিগুলোকে গুণ করে দিব, এটা নর্মাল প্রসেসে যেভাবে করতে হয় সেভাবে। বিসি ইন্টু বি মাইনাস সি, ওকে, তাহলে এটাকে আমরা ফিক্সড রাখছি। সবসময় মনে রাখবা, আমরা যখন ফিক্সড রাখবো, ওই যে বলে না কাজের একটা সুবিধা, তা আমরা
কেন দরকার আছে মাঝখানেটাকে ফিক্সড রাখার কিংবা শেষেরটাকে? প্রথমটাকে আমরা ফিক্সড রাখি, তাহলে দেখতে সুন্দর লাগলো এবং আমার হিসাবটাও স্মুথলি হয়ে গেল। ঠিক আছে, তো দেখো আমরা এখন এটাকে গুণ করে দিব। এই যে সি এ ইন্টু এ, আমরা যদি এটাকে গুণ করি দেখবে এখানে পাবো হচ্ছে সি স্কোয়ার ইন্টু এ, আর এইটা হবে হচ্ছে সি ইন্টু এ স্কোয়ার, তাই না? যদি আমরা গুণ করে দেই। আচ্ছা, আর এইখানে আমরা কি গুণ করবো? এখানে হচ্ছে এ ইন্টু এ মানে এ স্কোয়ার, আর বি পরে থাকবে মাইনাস, এটা হবে এ বি স্কোয়ার, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমাদের এর পরের যে টার্গেটটা, সে টার্গেটটা হচ্ছে, দেখো আমরা যেহেতু এই পদটাকে ফিক্সড রাখছি, দেখো তো এই পদের মধ্যে বি মাইনাস সি এইখানে একটা উৎপাদকের মতো হয়ে আছে না? আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা এই তিনটা পদের মধ্যেই এগুলাকে এমন ভাবে রিঅ্যারেঞ্জ করব যাতে করে আমরা প্রত্যেকটার মধ্যে ভাবে কমন নেওয়ার পরে বি মাইনাস সি একটা পাই। তাহলে কি হবে? এখানেও বি মাইনাস সি পাইলাম, এখানেও বি মাইনাস সি পাইলাম, এখানেও বি মাইনাস সি পাইলাম, যার ধরুন আমরা বি মাইনাস সি থেকে কমন নিতে পারবো। যদি আমরা একবার বি মাইনাস সি কে কমন নিয়ে নিতে পারি, তাহলে আলটিমেটলি আমরা বাকিটাকে আবার সাজাইলে আমরা ওইখান থেকে বাকি উৎপাদকগুলোকে নিয়ে আসতে পারবো। তাহলে যেটাকে ফিক্সড রাখবো ওইটার মতো করে আমরা উৎপাদক টানতে পারি কিনা, ওইটা হচ্ছে আমাদের এখন মেইন টার্গেট। ক্লিয়ার? তোমরা বুঝতেছো? আমি খুবই সহজ করে বলতেছি কিন্তু। তাহলে দেখো এটাকে আমরা ফিক্সড রাখছি, থাকলো। এবার আমরা সবগুলোর মধ্যে যদি বি মাইনাস সি বানাইতে চাই, তুমি একটু খেয়াল করো, এইখানে বি মাইনাস সি যদি আমরা আনতে চাই, দেখো এই স্কোয়ার বি এইটাকে যদি আমরা আনি, আর হচ্ছে মাইনাস সি স্কোয়ার এ, আগে এটাকে আনলাম, দেখো এই যে এই স্কোয়ার বি আর হচ্ছে মাইনাস সি সি এ স্কোয়ার। দেখো তো এখান থেকে এই স্কোয়ার কমন নিলে বি মাইনাস সি পরে থাকবে না? জি ভাইয়া। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। দেখো তাহলে বাকি থাকলো কি আর? মাইনাস এ বি স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস সি স্কোয়ার। তো আমাদের যেহেতু বি বি মাইনাস সি আনতে হবে, সো আমরা বি এর পোর্শনটাকে আগে রাখবো, আগে এই মাইনাস এ বি স্কোয়ার কে রাখবো। তাহলে এটা থাকবে হচ্ছে মাইনাস এ বি স্কোয়ার, আর এখানে কে পড়ে আছে? প্লাস সি স্কোয়ার। দেখো আমরা কিছুই করি নাই, জাস্ট আমরা রিঅ্যারেঞ্জ করছি এই পদগুলাকে, এমন ভাবে রিঅ্যারেঞ্জ করছি যাতে করে আমরা কমন নেওয়ার পরে, দেখো এখান থেকে এই স্কোয়ার কমন নিলে তুমি এখানে বি মাইনাস সি পাবা, এখান থেকে এ কমন নিলে তুমি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পাবা। তো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে তো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। আলটিমেটলি এখানে তো আমরা একটা বি মাইনাস সি পাচ্ছি। তাহলে আমরা যেই উদ্দেশ্যে রিঅ্যারেঞ্জিং করলাম সেই উদ্দেশ্যটা সাকসেসফুল হয়েছে কিনা বলো? এখন কথা হচ্ছে ভাইয়া, আমি পরীক্ষার হলে কেমনে বুঝবো কোনটার সাথে কি মিলাইলে কেমনে আমাদের এটা আসবে? ওই যে বললাম, ইট টোটালি ডিপেন্ডস অন হাউ মাচ ইউ হ্যাভ প্র্যাকটিসড, যে তুমি কত বেশি অঙ্কগুলোকে প্র্যাকটিস করেছো। তোমাকে আমি 2 মাস আগে ম্যাথগুলো করাইলাম, 2 মাস পরে যদি হুট করে এই ম্যাথগুলো আবার তোমাকে আমি করতে দেই, তুমি শিওর থাকো তুমি এর মাঝে প্র্যাকটিস না করে তুমি ভুলে যাবা, তোমাকে যত ভালো টিচারই পড়াক না কেন। সো অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমরা, টিচার তো করাবে, তুমি বাসায় হোমওয়ার্ক করবা, অবশ্যই তুমি নিজেও প্র্যাকটিস করবা ম্যাথগুলোকে কয়েকবার, ফ্রেন্ডদের সাথে করতে পারো, গ্রুপ করে করতে পারো, নিজে নিজে করতে পারো, বুঝছো? যেমন আমি অঙ্কটা দেখলে আমি আমার চোখের মধ্যে এমনি ধরা পড়ে যাচ্ছে যে এখানে একটা বি আছে আর এখানে সি আছে, সো খুব কমন, আমি এখান থেকে এ কমন, এ স্কোয়ার কমন নিলে বি মাইনাস সি থাকবে, আবার এখানে আমরা এভাবে সাজাবো। তো এই যে আমার একটা ক্যাপাবিলিটি বা এই যে আমার একটা দক্ষতা, এটা কখন তৈরি হয়েছে? আমি কতবার করছি, স্টুডেন্টকে করাইছি, এন্ড ফাইনালি আই হ্যাভ গট দ্যাট টাইপ অফ এক্সেলেন্সি। বুঝছো কি বলছি? সো হুট করেই কিন্তু এগুলো হবে না, ঠিক আছে? জি স্যার। দেখো তাহলে আমরা হচ্ছে এখান থেকে এখন দেখো এই স্কোয়ার কমন নিব, তাহলে এই স্কোয়ার কমন নিলে এখানে পড়ে থাকবে হচ্ছে বি মাইনাস সি, আর এখান থেকে হচ্ছে মাইনাস এ কমন যাবে। হ্যাঁ, তো মাইনাস এ যদি কমন যায় তাহলে থাকবে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই না? বলো তো, এ মাইনাস এর মধ্যে প্লাস হয়ে যাবে, এরকম থাকবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো আমি আর আরেকটা লাইন বাড়াচ্ছি না, আমি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি লিখতে চাচ্ছি। কোনো সমস্যা আছে? কোনো না সমস্যা ভাইয়া। নেই। আচ্ছা, এইবার তুমি একটু এইটা চোখ মেলা। বিস্তারিত সূত্র ফলো করে এটা করছে, তাই না? হ্যাঁ, তাই করছি আমরা, ঠিক আছে? তো দেখে কেউ জয়েন করতে চাচ্ছি কিনা। তাহলে এখন আমরা কি করব? সবগুলোর মধ্যে দেখো বি মাইনাস সি আছে কিনা বলো? এখানে বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি, এখানে বি মাইনাস সি, সো উই উইল টেক দ্য কমন, আমরা কমন নিব, জাস্ট এতটুকুই। তাহলে কমন নিলাম আমরা, দেখো বি মাইনাস সি কমন নিলাম, তাহলে কে পড়ে থাকতেছে? এখানে পড়ে থাকবে হচ্ছে বিসি। স্যার কিছু দেখা যাচ্ছে না। এই সবাই কি দেখতে পাচ্ছ না ও একলাই দেখতে পাচ্ছ না? জি স্যার, আমরা জি দেখতে ভাইয়া। পাচ্ছি। আচ্ছা, যে দেখতে পাচ্ছ না তুমি একটু, যে দেখতে পাচ্ছ না সে কেটে আবার জয়েন করো,
আচ্ছা, তাহলে এখানে বি মাইনাস সি পড়ে থাকবে, এখানে হচ্ছে এ স্কোয়ার পড়ে থাকবে, আর এইখানে দেখো এ এর সাথে বি প্লাস সিটা পড়ে থাকবে। তাহলে একেবারে আমরা মাইনাস এ দিয়ে গুণ করে তারপরে রেজাল্টটা বসাই দিই, আরেকটা লাইন এক্সপান্ড করার দরকার কি? তাহলে মাইনাস এবি মাইনাস এসি, তাই না? দেখছো? আচ্ছা, এবার মনে রাখতে হবে চক্রক্রমিক বহুপদীগুলার একটা উৎপাদক যদি বি মাইনাস সি হয়, অবশ্যই মনে রাখতে হবে একটা যদি বি মাইনাস সি হয় এটা একটা চক্রক্রমিক প্যাটার্নে যাবে, আরেকটা হবে সি মাইনাস এ আর আরেকটা হবে এ মাইনাস বি। ব্যাপারটা বুঝছো? স্যার লাইনটা আরেকবার বুঝিয়ে দেন। চক্রক্রমিক বহুপদীর উৎপাদকগুলো একটা প্যাটার্ন ফলো করে। দাঁড়াও এক সেকেন্ড, কেউ একজন সামওয়ান ওয়ান্টস টু জয়েন। আচ্ছা দাঁড়াও। চক্রক্রমিক বহুপদীগুলোর উৎপাদকগুলো একটা প্যাটার্ন ফলো করে। প্যাটার্নটা কি? একটা উৎপাদক যদি এ মাইনাস বি হয়, আরেকটা হবে অবশ্যই বি মাইনাস সি, আরেকটা হবে সি মাইনাস এ। বুঝছো কি বলছি? তাহলে দেখো তুমি অলরেডি বি মাইনাস সিটা পেয়ে ফেলছো, তাহলে আর বাকি আছে কে বলো? এ মাইনাস বি আর সি মাইনাস এ না? জি তাহলে এখান থেকে চারটা থেকে আমাদের আরো দুইটা উৎপাদক বের করতে হবে, একটা হচ্ছে এ মাইনাস বি, একটা হচ্ছে সি মাইনাস এ। তাহলে এখন আমাদের টার্গেট হচ্ছে বাকি দুইটাকে বের করে নিয়ে আসা। আমি একটু মুছে দেই। দেখো, তাহলে বি মাইনাস সি কিন্তু আমরা অলরেডি পেয়ে ফেলছি, তাই না? এখন আমাকে দেখো, আমরা এখন এ মাইনাস বি কে আনতে চাচ্ছি আগে। চাইলে ভাই বি মাইনাস সি এর পরে সি মাইনাস এ তাকেও আনতে পারতা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি সি মাইনাস এ কেও আনতে চাই, তাহলে সি কোথায় কোথায় আছে দেখো, এখানে একটা সি আছে আর এখানে একটা সি আছে। সো আমরা এখান থেকে যদি সরি সি এখানে আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য কি সি মাইনাস এ কে আনা। তাহলে এখানে দেখো বিসি আর এখানে হচ্ছে এবি, তুমি যদি এখান থেকে বি কমন নাও তাহলে তুমি পাবা সি মাইনাস এ, তাহলে আমরা একটা পাই ফেলছি, তাই না? একটা জোড়া পেয়ে ফেলছি আমরা, বিসি মাইনাস এবি। ওকে, এইটাকে আর এটাকে একসাথে আনলাম, আর বাকি পড়ে আছে কে? এইটা আর হচ্ছে এইটা। তাহলে আগে সিটাকে আনতে হবে, সি এরটাকে রাখতে হবে, কারণ সি মাইনাস এ বানাচ্ছি আমরা, এসি প্লাস এ স্কোয়ার। এই তো দেখো এখান থেকে এখন আমাদের ইজি হয়ে গেল বি মাইনাস সি। আমরা একটা কাজ করতে পারি, এখন এখানে আমরা এখন বি কমন নেই, তাহলে হবে কি বলো? সি মাইনাস এ। এখন এখান থেকে তুমি একটা এ কমন নাও, তাহলে হবে কি? সি মাইনাস এ। আমরা একটু পরের লাইনে যাই, আমরা অন্য একটা পেজে যাই। হ্যাঁ, এই লাইনটা আমি আগে একটু উঠাই আনি। দেখো বি মাইনাস সি থাকলো, এখন আমাকে বলো তাহলে এখান থেকে কি কমন যাবে? সি মাইনাস এ দুই ক্ষেত্রে, আর কে পড়ে আছে? বি মাইনাস এ। আচ্ছা ভাই, আপনারা একটু আগে বললেন যে একটা যদি বি সি হয়, একটা সি হয়, একটা এ মাইনাস বি হবে, তাহলে এটা তো বি মাইনাস এ আছে। তুমি চাইলে এতটুকুর মধ্যে অ্যান্সার করে দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট ওই যে বললাম প্যাটার্নটাকে বানানোর জন্য এখান থেকে যদি তুমি একটা মাইনাস কমন নাও, সেই মাইনাসটাকে তো তুমি সামনেও লিখতে পারো, তাই না? সামনে লিখলা, তাহলে দেখো এই এ মাইনাস বি মাইনাস এটা কি হয়ে যাবে বলো? এ মাইনাস বি হয়ে যাবে না? এরপরে বাকিটাকে রাখো বি মাইনাস সি, আর এরপরে থাকলো হচ্ছে সি মাইনাস এ। বলো এতটুকু বুঝছো কিনা সবাই? তোমরা কি এতটুকু বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তুমি চাইলে এই লাইনের মধ্যে অ্যান্সারটা শেষ করে দিতে পারতা, আর ওই যে বললাম আমরা কিছু ট্রেডিশনাল ওয়ে ফলো করব, যে কোন জিনিসটা ট্রেডিশনটা কিরকম হয়, কোনটা দেখতে একটু সুন্দর লাগে। হ্যাঁ, তো এই অঙ্কগুলোর ট্রেডিশনটা আসলে এরকমই, যে আমরা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ এরকম প্যাটার্নে থাকবে। দ্যাটস ওয়াই আমরা কি করলাম, আচ্ছা ভাইয়া, আমরা যখন গুণ করতেছি তখন কি এটা মেইনটেইন করতে হবে? এখানে না গুণ করার সময় তো তুমি জাস্ট গুণটাই করতেছো, ঠিক আছে? জাস্ট নরমালি গুণটা করতেছো, এরপরে হচ্ছে যে তুমি রিঅ্যারেঞ্জিংটা করতেছো, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এটাকে করলাম ট্রেডিশনাল ওয়েতে। শোনো আমি একটু দেখাই। তুমি এখন তোমার বইয়ের যতগুলা ম্যাথ আছে চক্রক্রমিকের, এভরি সিঙ্গেল ম্যাথ দেখো, এইটা এরপরের এইটা, হ্যাঁ, এভরি সিঙ্গেল ম্যাথ, ইভেন এখানে কাজের মধ্যে দেখো অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। আমি যেভাবে করাইলাম বিশ্বাস করো এইভাবে প্রত্যেকটা ম্যাথই হয়ে যাবে। বুঝছো কি বলছি? তুমি চাইলে এই প্রসিডিউরটাকে ফলো করতে পারো, বাট এটা একটু লেন্দি প্রসেস। হ্যাঁ, এটা থেকেও আমরা আরেকটা ইজি প্রসেস দেখবো, যেটা তোমাদের বইয়ের মধ্যে বিকল্প বা দ্বিতীয় পদ্ধতি নামে আরেকটা পদ্ধতি দেওয়া হয়েছে। তো সেটা জানার জন্য আমাদেরকে কিছু কথা মনে রাখতে হবে, সেটা তোমার বইয়ের মধ্যে আবার লিখে আছে। দেখো, কোন চক্রক্রমিক বহুপদীর এ মাইনাস বি একটি উৎপাদক হলে বি মাইনাস সি এবং সি মাইনাস এ ও কি হবে? ওই বহুপদীটির চক্রক্রমিক উৎপাদক হবে। মানে একটা এ মাইনাস বি হলে আরেকটা কনফার্ম থাকো বি মাইনাস সি এবং সি মাইনাস এ হবে, কিংবা একটা বি মাইনাস সি হলে বাকি দুটো এ মাইনাস বি, সি মাইনাস এ হবে।
যেটার প্রমাণ আমরা একটু আগে দেখলাম, তাই না? বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো, এক মাত্রার ও দুই মাত্রার সমমাত্রিক বহুপদী যদি এক মাত্রার হয়, বুঝছো, আর যদি দুই মাত্রার হয় সমমাত্রিক হইতে হবে কিন্তু। চক্রক্রমিক বহুপদী যথাক্রমে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ও কে ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এম ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, যেখানে কে এবং এম ধ্রুবক। ভাই এটা বুঝে নাই কি বলছে? শোনো, এটা বোঝার জন্য আমরা একটা ম্যাথ দেখাই তোমাদেরকে আগে। এই ম্যাথটা দিয়েই আমরা এই রুলসে করবো, ঠিক আছে? এই সেম ম্যাথটাকে, ওকে? দেখো আমি এটা দেখাই। ওই কথা কি বলছে ভুলে যাও, আমি কেমনে তোমাদেরকে এটা করাচ্ছি সেই দিকে ফোকাস করো, ঠিক আছে? আমরা আবার ম্যাথটা একটু লিখি। বল আমাদের ম্যাথটা কি ছিল? পিসি বিসি ইন্টু বি হ্যাঁ, মাইনাস সি। ইন্টু বি মাইনাস সি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা তো এখানে চলক কে কি আছে বলো তো? এ বি সি না? হ্যাঁ। তাহলে কি ছিল? বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস পরে কি ছিল বলো? সি এ সি এ ইন্টু সি মাইনাস এ। দেন এ বি বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি। আচ্ছা, আমাকে বলো এটা আসলে কি? এটা একটা পলিনোমিয়াল অফ এ কমা বি কমা সি না বলো তো? কারণ এখানে এ বি সারা আর কোনো ভেরিয়েবল বা চলকের এক্সিস্টেন্স আছে? নাই, না। তাই না? আচ্ছা, তো যেহেতু নাই, আমাকে একটু বলো এই বহুপদীটার মাত্রা কত? কোনো গুণটুন না করে একদম চিন্তা করে বলো তো দেখি, পারবা কি বলতে? শোনো, ভাইয়া আমি তিন। দেখো আমি একটু দেখাই। হ্যাঁ, আসলে তিনই, এটার বহুপদীটার মাত্রা আসলে আসলে তিন। হ্যাঁ, তিন মিন্স কিভাবে দেখো, এই বিসি কে তুমি বি এর সাথে গুণ করো, তাহলে বি স্কোয়ার ইন্টু সি হয় না একটা পদ? তাহলে এখানে ওয়ান আছে, তাহলে সর্বোচ্চ মাত্রা কিন্তু তিন। তুমি প্রত্যেকটা পদের মধ্যে মাত্রা তিন তিন করে পাবা। চলো এই বিশ্বাস না হলে যদি দেখাই আমি। এই যে দেখো, সি স্কোয়ার ইন্টু ওয়ান, এখানে গুণ করার পর তিন হয়েছিল, এখানেও তিন হয়েছিল, এখানেও তিন হয়েছিল, এখানেও তিন হয়েছিল। আলটিমেটলি এটাকে গুণ করলে তুমি এখানে তিন তিন করেই পাবা, বুঝছো? তাহলে এই বহুপদীটার মাত্রা হচ্ছে তিন এবং এরা হচ্ছে সমমাত্রিক বহুপদী, ঠিক আছে? আচ্ছা, তাহলে মাত্রা কত বলো? তিন না? এবং মনে রাখবা, যদি কোনো বহুপদীর চক্রক্রমিক বহুপদীর মাত্রা যত হবে তার উৎপাদক করার পরে মাত্রা তাই থাকবে। তার মানে ব্যাপারটা কি দেখো তো, এটার একটা উৎপাদক কি ছিল একটু আগে মনে করে দেখো তো, আমি একটু দেখাই এদিকে। দেখো, একটা উৎপাদক ছিল এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। দেখো, এটাকে তুমি একটা সিঙ্গেল ইউনিট চিন্তা করো, সিঙ্গেল ইউনিট, তাহলে এখানে মাত্রা হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে ওয়ান, এখানে হচ্ছে ওয়ান। বলো কত হইলো? থ্রি। থ্রি। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ। ঠিক আছে, এখন কথা হচ্ছে এটার মাত্রাও তিনই হবে। আর যদি এখানে কোনো একটা সংখ্যা থাকতে চায়, সেই সংখ্যা থাকতে পারবে, একটা কনস্ট্যান্ট থাকতে পারবে। এখানে কি আর কোনো রাশি থাকা পসিবল? ধরো আরেকটা রাশি হলো এরকম এ প্লাস বি প্লাস সি, তাহলে মাত্রা কত হয়ে গেল বলো? ফোর হয়ে গেল না? হ্যাঁ, এক হ্যাঁ, দুই four। তিন চার। তাহলে এখানে কখনোই এ প্লাস বি প্লাস সি এই টার্ম থাকতে পারবে না। হইতে পারে এখানে একটা সংখ্যা, যেমন এখানে একটা সংখ্যা আছে, সংখ্যাটা হচ্ছে মাইনাস ওয়ান। তো এখানে একটা সংখ্যা থাকতে পারে, একটা কনস্ট্যান্ট থাকতে পারে, যে কনস্ট্যান্টটাকে আমরা কে হিসেবে ধরে নিব। তাহলে এখন আমাকে দিকে তাকাও, আমরা কি করতেছি আসলে? আমরা কিন্তু এইটার উৎপাদক বিশ্লেষণটাকে দ্বিতীয় পদ্ধতিতে করতেছি। আগে আমরা কনফার্ম হইলাম যে এটা একটা চক্রক্রমিক উৎপাদক, এবং কেমনে বুঝলাম এটা চক্রক্রমিক রাশি বা চক্রক্রমিক বহুপদী? এখানে একটা প্যাটার্ন আছে, তাই তো? এটাই তো আমাদের মূল লক্ষ্য ছিল, প্যাটার্নটা আমরা কনফার্ম হয়ে নিলাম। এইবার মনে রাখবা, চক্রক্রমিক বহুপদী গুলাতে তুমি যখন এখানে কি করতে পারো, তুমি যখন এখানে এর পরিবর্তে বি কে বসাবা, বুঝছো? ধরো এর পরিবর্তে তুমি বি কে বসাও, তুমি বসায় দেখো এখানে তুমি কি পাবা জানো? এর পরিবর্তে বি কে বসাও, মানে এ ইজ ইকুয়ালস টু বি বসাবা, বিসি মাইনাস সি এ। তুমি আলটিমেটলি এখানে এই এর পরিবর্তে এর মানগুলোকে বিসি বসাও, ঠিক আছে? তুমি বসিয়ে দেখো এখানে তুমি জিরো পাবা, বুঝছো? এ ইজ ইকুয়ালস টু বি, সরি আমি একটু ভুল বসাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, যেখানে যেখানে এ থাকবে ওখানে আমরা বি বসাই। হ্যাঁ, সি মাইনাস বি, ওকে। আচ্ছা, আর এখানে দেখো আমরা এর পরিবর্তে বি বসাবো, বি ইন্টু বি স্কোয়ার হয়ে যাবে। আর এখানে যদি আমরা এর পরিবর্তে বি বসাই, বি মাইনাস বি হয়ে যাবে। দেখো, এখানে বি মাইনাস বি হওয়ার কারণে এটা জিরো হয়ে যাবে না? নর্মাল একটা হিসাব দেখাচ্ছি। আচ্ছা, আর দেখো এখানে তুমি যদি একটা মাইনাস কমন নাও, ঠিক আছে, এই যে এখানে, তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে বলো? মাইনাস বি মাইনাস সি। তাহলে এইটাও বিসি ইন্টু বি মাইনাস সি, আর এটা মাইনাস বিসি ইন্টু বি মাইনাস সি। তাহলে আলটিমেটলি এই রাশিটাও কাটা চলে যায়। আলটিমেটলি এখানে কত পাবা বলো তো? জিরো। জিরো পাবা।
যেহেতু তুমি এখানে জিরো পাইছো তাহলে বলো a ইজ ইকুয়াল টু b বসিয়ে যদি জিরো পাও তাহলে a মাইনাস b এটার একটা উৎপাদক হবে কিনা আগের অঙ্কগুলোর মতো হবে যদি হবে হ্যাঁ x ইজ ইকুয়াল টু যদি আমরা 2 বসাই হ্যাঁ হবে এখন বলতে পারো ভাইয়া তাহলে এটা তো একটু ঝামেলা হয়ে গেল আমরা কখন এর পরিবর্তে b বসাবো এটা জাস্ট তুমি যখন একটা প্যাটার্ন পাবা ইন এভরি সিঙ্গেল উৎপাদক এখানে চক্রক্রমিকের তুমি বসাইলে দেখবো হয়ে যাচ্ছে এর পরিবর্তে b বসাও বা b এর পরিবর্তে c বসাও জাস্ট একটা চলকের পরিবর্তে একটা বসাই দেখবে জিরো হয়ে যাবে তাহলে ভাই যেহেতু আমি শিওর এখানে জিরো হয়ে যাবেই সো আমাদের কি আবার এভাবে করে দেখানোর তো কোনো মানে আছে চাইলে দেখাইতে পারো নাও দেখাইতে পারো তুমি যদি এমনি শিওর হয়ে যাও যে এখানে a ইজ ইকুয়ালস টু b বসাইলে আমরা জিরো পাবো অর্থাৎ এটার একটা উৎপাদক a মাইনাস b পাবো আমরা কিংবা এটার একটা উৎপাদক আমরা b মাইনাস c পাবো তাহলে তো আলটিমেটলি এই ঝামেলা করার কোনো কাহিনী হচ্ছে না বুঝছো কি বলছি যদি তুমি এমনি শিওর থাকো যে এটা জিরো পাবাই তাহলে তো দরকার নেই তোমাদের এখানে বসানো তাহলে বলো যেহেতু ওর একটা উৎপাদক a মাইনাস b তাহলে বাকি উৎপাদক গুলো কি হবে বলো একটা যদি a মাইনাস b হয় বাকিগুলো কি হবে একটু আগে রুলস শিখলা না এই যে রুলসটা দেখো এই যে রুলস এর দিকে তাকাও আগে একটা যদি a মাইনাস b হয় বাকিটা কি হবে বলো b মাইনাস c c মাইনাস এ a আচ্ছা তাহলে আমরা বলতে পারি আমরা কি বলতে পারি এখানে এই যে আমাদের পলিনোমিয়াল অফ এটা অর্থাৎ এই যে bc ইনটু এত বাংলা কথা লেখার দরকার নাই সরাসরি লিখতে পারো এই যে c মাইনাস a প্লাস ab ইনটু a মাইনাস b তাহলে এটা আসলে এরকমই হবে কেমন হবে জাস্ট একটা যেহেতু a মাইনাস b হয়েছে তাহলে বাকি দুটা অবশ্যই অবশ্যই b মাইনাস c এবং c মাইনাস a হবে এখন আমরা তাকাবো যে এখানে সর্বোচ্চ পাওয়ার কথা ছিল 3 এখানে 1 2 3 তাহলে ঠিক আছে তাহলে যদি এখানে কিছু থাকতেই হয় তাহলে এখানে কি থাকবে বলো কোনো রাশি থাকতে পারবে নাকি একটা কনস্ট্যান্ট থাকবে বলো বলো কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থাকবে সেই কনস্ট্যান্টটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কে বুঝছো সবাই এখন আমি যদি কে এর মানটাকে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের এই ম্যাথটা শেষ তাহলে ভাই আমি কিভাবে কে এর মানটাকে আইডেন্টিফাই করব তোমরা মনে করে দেখো অভেদ বলে একটা টার্ম শিখছিল তোমরা মনে আছে বলো তো জি ভাইয়া আচ্ছা আমি এটা একটু অপর পেজে লিখি আগে হ্যাঁ তারপরে তোমরা একটু দেখো আমরা এটার উৎপাদকটাকে bc ইনটু b মাইনাস c প্লাস ca ইনটু c মাইনাস a প্লাস ab ইনটু a মাইনাস b তাহলে এটার উৎপাদক আমরা শোনো এই যে আমি এত কথা বললাম না এর পরিবর্তে বি কে বসাই যার ম্যাথমেটিক্যাল এক্সিলেন্সি আছে ভালো দক্ষতা আছে সে এই অঙ্কটা দেখেই হুট করে এটা লিখে ফেলতে পারবে এত চিন্তা করার কোনো তার সময় থাকবে না বা সে এই চিন্তা করার তার প্রয়োজনও পড়বে না সে জানবে যে সরাসরি এখান থেকে সে ম্যাথটাকে শুরু করবে বুঝছো এই যে এখান থেকে সমান সমান দিয়ে ও কে দিয়ে ফেলবে এখানে ডাইরেক্ট কে দিয়ে ও জানে যে এখান থেকে যদি বি মাইনাস সি মাইনাস এ মাইনাস বি আছে তাহলে উৎপাদকটা আসলে এরকমই হবে এবি বিসি আর হচ্ছে সিএ এখন কে এর মানটাকে বের করবো তো কে এর মানটাকে বের করার জন্য আমরা ওই যে অভেদের যে নিয়মটা অভেদ মানে কি যে আমরা যে কোনো মানের জন্যই এই পাশে আমরা যদি বি এর সি এর এর মান নেই ঠিক সেম মানটাকে যদি আমরা এখানে বসাই আমরা একই মান পাবো বুঝছো কি বলছি যেমন আমি তোমাদেরকে দেখাই একটা জিনিস এদিকে তাকাও a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু কি বলতো a স্কয়ার প্লাস এ বি 2ab প্লাস b স্কয়ার তুমি একটা কাজ করো তুমি এখানে a এর মান না হচ্ছে 0 আর b এর মান না হচ্ছে 1 তাহলে কত পাচ্ছ বলো 1 পাচ্ছ না সেম জিনিসটা তুমি সেম জিনিসটা এখানে করো a এর মান 0 নিছিলা 0 স্কয়ার এর মান 0 নিছিলা দাঁড়াও এক সেকেন্ড তাহলে 0 ইনটু 1 b এর মান 1 স্কয়ার কত হলো বলো 1 হলো না হ্যাঁ তাহলে তুমি যাই করলা এই পাশে যেই মানই বসালা ঠিক সেম মান এখানে বসানোর পরে তোমার অভেদের মধ্যে কি কোনো ভেদাভেদ বা হচ্ছে যে কোনো ডিফারেন্স ক্রিয়েট হয়েছে নাই তার মানে আমরা সেম কাজটা এখানেই করব আমরা কি করব আমরা র্যান্ডমলি এ বি সি এর কিছু মান ধরে নিব তো এখন আমরা এমন মান ধরে নিব যেটা আমাদের হিসাব করতে সুবিধা হয় তুমি ধরো এর মান ধরলা 235 বি এর মান ধরলা 3600 তাহলে তোমাদের হিসাব করতে কি খুব ঝামেলা হয়ে যাবে না বলো তো তাহলে আমরা এরকম মানই ধরবো যে মানগুলো কি বলতো আমাদের হিসাব করতে সুবিধা হয় আমাদের এখানে কে এর মানটা বের করতে হবে তাহলে আমরা একটা কাজ করতে পারি আমরা এর মান ধরে নিব হচ্ছে অলওয়েজ না ডিপেন্ডস আমরা এর মান ধরলো 1 ধরে নিচ্ছি এর মধ্যে যে কোনো একটাকে তুমি শূন্য ধরবা তাহলে দেখবা হচ্ছে যে একটা টার্মকে শূন্য ধরলে কি হয় যে জিনিসটা ছোট হয়ে যাচ্ছে বি কে তুমি শূন্য ধরে নাও আর সি এর মানটাকে তুমি যেহেতু 0 1 আরটা তুমি হচ্ছে যে 2 ধরতে পারো বা বি কে 2 ধরতে পারো সি কে শূন্য ধরতে পারো ঠিক আছে অ্যাজ এর উইশ র্যান্ডমলি মান ধরতেছি কিন্তু ভাই আমি যদি অন্য মান ধরি কোনো সমস্যা নাই তুমি যদি হিসাব করতে পটু হও
তোমার যদি হিসেব করতে ভালো লাগে তুমি আরো বড় বড় মান নাও, কোনো সমস্যা নেই, বাট আমাদের টার্গেট হচ্ছে আমরা যাতে খুব কনসিয়াসলি এবং খুব ইজিলি ম্যাথটাকে সলভ করতে পারি। সো কি দরকার আছে আমাদের এখন এর মান 135 ধরা, বি এর মান 3600 ধরা, দরকার আছে কি বলতো? আমরা এভাবে না। ছোট ছোট মান ধরে নিব। ভাই আমি যদি সবগুলোকে শূন্য ধরে নেই, আমরা এমন মান নিব যেই মানে আমাদের অভেদের অস্তিত্বটা টিকে থাকে। বুঝছো কি বলছি? তুমি ধরো হচ্ছে সবগুলোকে যদি তুমি শূন্য ধরতা কি হইতো? এখানে প্রত্যেকটা শূন্য হয়ে যেত, তাহলে তুমি কি কে এর কোনো মান পাইতা বলো তো? না। পাইতা না। অর্থাৎ তখন আমাদের একটা অভেদের একটা অস্তিত্ব থাকতো না। এই কারণে তোমরা দেখবা হচ্ছে যে আমরা ম্যাথ করার সময় কিছু ট্রেডিশনাল ওয়ে ফলো করব। যে যেমন আমি সবসময় প্রিফার করি যে যখন এই প্রসিডিউরে ম্যাথ গুলাকে করি, আমি অলওয়েজ এর মান 1 ধরে নেই, বি এর মান 2 ধরে নেই, সি এর মান 0 ধরে নেই, এবং এটা আমার একটা কমফোর্ট জোন হয়ে গেছে। সো এটাই হচ্ছে আসলে কাহিনী। বুঝছো কি বলছি? তাহলে এখন তুমি ঠিক নেগেটিভ নেওয়া যাবে? নো প্রবলেম, এনি মান, বললাম না? ঠিক আছে, বাট আমাদের অভেদের অস্তিত্বটা যে টিকে থাকে। তো এই কারণে আমি পার্সোনালি যখন আমি স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, আমি সবসময় 1 2 এভাবেই ধরে নিতাম, বুঝছো? এবং দেখতাম আমার প্রত্যেকটা ম্যাথই আসলে এই মান ধরে নিলে খুব ইজি হয়ে যাচ্ছে। তো এখন তুমি এই পাশে বসাও, এর মান 1, বি এর মান এভাবে বসাও। তুমি বসানোর পরে একটু দেখো তো এখানে আমরা কি পাচ্ছি। দেখো আমরা যখন এখানে বি এর মান 2 বসাবো, আচ্ছা আমি একটু একটু দেখাই, আমি এইদিকে তাকাও, দেখো বি এর মান 2, সি এর মান 0, সি এখানে 0 হওয়ার কারণে এই টোটালটা 0 হয়ে যাবে না বলো তো? জি ভাইয়া। আচ্ছা একটাকে 0 ধরলে দেখো এইখানে সি আছে, সো এটাও 0 হয়ে যাবে। আর জাস্ট এখানে তুমি যদি হিসাব করো 2 × 1 মানে 2, আর a - b মানে হচ্ছে কি, এর মান তো 1, 1 - 2 মানে হচ্ছে -1, তার মানে আলটিমেটলি এখানে পাবা হচ্ছে 2 - 1, তার মানে হচ্ছে -2। ঠিক সেম ভাবে এখানে তুমি বসাও, দেখো এখানে তুমি যদি বসায় পাও, তুমি পাবা হচ্ছে কি, দেখো k × k তো থাকবেই, a - b মানে কি 1 - 2 দ্যাট ইজ -1, b - c মানে কি 2 - 1, সরি b - c মানে হচ্ছে 2 - 0 দ্যাট ইজ 2, c - a মানে কি 0 - 1 দ্যাট ইজ -1। তাহলে এখন তুমি হিসাব করে নাও, এখান থেকে দেখো হিসাব করলে এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে এখানে হচ্ছে +2, এখানে হচ্ছে -2, তাই না? এই যে 2k, তাহলে k এর মান কত দাঁড়ালো বলো? -1। তাহলে এখন তুমি k এর মান এখানে বসায় দাও মাইনাস, তাহলে যদি তুমি -1 বসিয়ে দাও বা মাইনাস বসিয়ে দাও, তাহলে তুমি নির্ণয় উৎপাদকটা পেয়ে ফেলতেছো। দেখো সুতরাং নির্ণয় উৎপাদক কত হবে বলো? -a - b, b - c, c - a। এই হচ্ছে সেকেন্ড প্রসিডিউরে করা ম্যাথটা। এখন আমার কথা শোনো, এই অধ্যায়ের আমি যদি বলি 1% ইম্পর্টেন্ট একটা টপিক বলেন তো ভাইয়া, 1% বা একদম 0% এর কাছাকাছি, 0.9999% ইম্পর্টেন্ট, আমি বলবো এইটা হচ্ছে 0.1% ইম্পর্টেন্ট। মানে এই ম্যাথগুলা পরীক্ষায় আসেই না, বলতে গেলে একেবারেই আসবে না। ঠিক আছে, তুমি যদি রিসেন্ট ইয়ারের কোশ্চেন গুলো দেখো, এই অঙ্কগুলো আসবেই না। সো এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই যে একবার আমি কি এভাবে করতে পারি না ওভাবে করতে পারি, কিন্তু অ্যাজ এ টিচার আমার দায়িত্ব হচ্ছে তোমাকে দেখিয়ে দেওয়া, প্রত্যেকটা ম্যাথ তোমাকে বুঝায় দেওয়া। সো আমি এই কারণে তোমাদেরকে দুইটা তো টাইপই দেখায় দিলাম। বুঝছো কি বলছি? তুমি চাইলে ম্যাথ গুলাকে এভাবে করতে পারো। ঠিক আছে, চলো আমরা এখন কথা হচ্ছে যে ভাই তাহলে এইগুলোর কাজ কি? এগুলোর কাজ আছে, তুমি কি করবে জানো? তুমি এটা সলভ, আমি পার্সোনালি যখন স্টুডেন্ট ছিলাম আমি প্রথম পদ্ধতিতে করতাম। ঠিক আছে, কারণ এইগুলোর মধ্যে তখন আবার ঝামেলা লাগে যেত। আচ্ছা একটু খেয়াল করো তো, a কিউব b - c এইটার মধ্যে বলো সর্বোচ্চ পাওয়ার কত? 4 না বলো তো? হ্যাঁ। তাহলে যদি 4 হয়, তাহলে ওর একটা উৎপাদক তো তুমি জানো a - b, আরেকটা হবে b - c, আরেকটা হবে c - a। এখন তুমি যদি কনস্ট্যান্ট লাগায় দাও, বলো ওর কি পাওয়ার কি হইছে 4? না। তাহলে এখানে একটা এক্সট্রা আসবে, সেই এক্সট্রাটা হচ্ছে a + b + c। তো সেম প্রসিডিউরে এটা হচ্ছে ওর উৎপাদক হবে। দেন কে এর মানটাকে যেভাবে বের করলাম a = 1, b = 2, c = 0, ওইভাবে ধরে তুমি এখানে কে এর মানটা বের করে ফেলবা, দেন আলটিমেটলি এটারও হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছো কেমনে করলাম? এখন আমি চাই তোমরা আসলে এটা সেকেন্ড প্রসিডিউরটাকে ফলো না করে এত ঝামেলায় না যায়, যেহেতু সেকেন্ড প্রসিডিউরটাকে কিছুটা মুখস্থ রাখতে হয়, তোমরা প্রথমে যেভাবে করলাম ঠিক এভাবেই করো। আর কেউ যদি চাও যে না আমি এই ম্যাথগুলো স্কিপ করতে চাই, এগুলো পরীক্ষা আসবে না, ইউ ক্যান স্কিপ। এটা আমি তোমার সাথে 100% সাপোর্ট দিলাম, কারণ এগুলো কখনোই পরীক্ষা আসে না। কিন্তু কথা আর হচ্ছে, এই যে, বলো হ্যাঁ, বলো বলো এই দ্বিতীয় পদ্ধতিটা না করলে হয় না?
কোনো সমস্যা নেই, তুমি প্রথম পদ্ধতিতে করো, ঠিক আছে? মানে পরের এখন ম্যাথ গুলোতে সমস্যা হবে কি? কোনো সমস্যা হবে না, এভরি সিঙ্গেল ম্যাথ প্রথম পদ্ধতিতে হয়ে যাবে, ঠিক আছে? এখন ঠিক আছে। কথা হচ্ছে এইগুলাকে আমরা একটা সূত্র হিসেবে মনে রাখবো। ভাই এতগুলাকে আমরা সূত্র হিসেবে মনে রাখবো? হ্যাঁ রাখতে হবে। কেন জানো? কারণ যখন তুমি সরল করবা, একটু পরে আমি যখন তোমাকে সরল করে দেখাবো সরল কিভাবে সলভ করতে হয়, তখন দেখবা যে আসলে এইগুলোকে আমাদের সূত্র হিসেবে নিতে হচ্ছে। যেমন আমি তোমাদেরকে দেখাই, ধরো এই যে এখানে একটা ম্যাথ আমি দেখাই তোমাদেরকে, এই যে এই ম্যাথ গুলা, বুঝছো? তো এইভাবে করার পরে যখন আমি তোমাদেরকে সরল করাবো, দেখবা উপরে এইরকম একটা টার্ম হয়ে গেছে, যে এরকম a কিউব ইন্টু b মাইনাস c কি। এখন তুমি কি চাও ওই সরলের মধ্যে এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করে দেন ওইটার রেজাল্ট এখানে বসাবা? অবশ্যই না। তখন তোমাকে এটা মনে রাখতে হবে যে এটা মানে এটা ছিল। এই কারণে তুমি কি করবা জানো? এই যে এইখানে যতগুলো আছে, এইটা 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 এইটা, এগুলো যদিও এগুলো উদাহরণ না, বাট এগুলো একটা নোট করে ফেলবা করে করে। এবং যেই ইয়েগুলো থাকবে, কি বলা হয়, অ্যান্সার গুলো থাকবে, সেগুলোকে সূত্র হিসেবে মনে রাখতে হবে। ভাইয়া এতগুলা কি মনে রাখা সম্ভব? অবশ্যই সম্ভব। লিখবা ক্যালেন্ডারের মধ্যে, লিখে দেয়ালের মধ্যে টাঙায় রাখবা। ডেইলি একবার সকালবেলা, তুমি যেমন একটা ওষুধের ডোজ দিলে কি হয়, সকালবেলা টাইমলি খাইতে হয় না, ঠিক এভাবে সকালবেলা উঠে দাঁত ব্রাশ করবা, তাকায় থাকবা যে দেয়ালের মধ্যে কি লেখা আছে, সূত্রগুলো দেখবা। এইভাবে দেখতে দেখতে তোমার হয়ে যাবে যে আসলে এটা থাকে এটা ছিল, এটা থাকে এটা ছিল। বুঝে বললাম, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আমার কথা বোঝা গেছে কি বলছি? হ্যাঁ মানে অঙ্কটাকে সলভ করতে না পারলেও এটা রেজাল্টটাকে সূত্র হিসেবে মনে রাখতে হবে। এটা কেন মনে রাখতে হবে? তাহলে তুমি এখানে যখন সরল গুলা আমি তোমাকে সলভ করাবো, তখন দেখবা এই সরল গুলা করার সময় তোমার ওইগুলাকে সূত্র হিসেবে ইউজ করতে হচ্ছে। তখন তুমি যদি বলো ভাই এটা কিভাবে লিখলেন, তখন তো সমস্যা। এই কারণে আমাদের উচিত হবে এগুলোকে সূত্র হিসেবে মনে রাখা। সবাই বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি আমরা উৎপাদক বিশ্লেষণের যত ধরনের ঝামেলা আছে সবগুলোকে শেষ করলাম। কেউ যদি চাও যে চক্রক্রমিকের উৎপাদক গুলাকে তুমি স্কিপ করবা, হ্যাঁ ইউ ক্যান স্কিপ, বাট সূত্র হিসেবে মনে রাখতে হবে, এইটা যাতে ভুলা না যায়। ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাইয়া। চলো আমরা এখন আমাদের নেক্সট টপিকে যাই। দেখো আমাদের টপিক 5 এর কথা হচ্ছে কিছু সুন্দর কিউট ম্যাথ ও সূত্র শিখে। এর মধ্যে সূত্র কয়েকটা আমি বলে দিচ্ছি যে কেমনে শিখতে হবে, আর কিছু ম্যাথ আছে যেগুলোকে আমরা এখন শিখবো, যেগুলো না শিখলেই নয়, ওগুলোকে আমি আলাদা সেগমেন্টে শিখাই। দেখো এর মধ্যে একটা হচ্ছে এইটা, দাঁড়াও, এই যে অনুসিদ্ধান্ত 5, এইটা মেইন সূত্র হচ্ছে এইটা। শোনো, এই সূত্রটা তোমাদের জানতেই হবে, এবং এই সূত্রটা ছাড়া এই অধ্যায়টা একদম, আমি বলি না যে ব্লাইন্ড বা একদম অন্ধ একটা অধ্যায়। কেউ যদি এই সূত্রটা না শিখে, এটার খুঁটিনাটি না জেনে কেউ যদি ম্যাথ করতে চায় বা এই অধ্যায়টাকে কমপ্লিট মনে করে, এটা একটা হচ্ছে বোকার স্বর্গে বাস করা। সো তুমি চাইলে চক্রকেমিকের আমি কিন্তু পড়ার সময় বলে দিচ্ছি যে কোনটা স্কিপ করা যায়, কারণ সবার ব্রেইন তো একরকম না, আবার সবাই এত পরিশ্রমীও না। তাহলে আলটিমেটলি আমাদের তো একটা ভালো রেজাল্ট করতে হবে। সো আমি পড়ার মাঝখানে মাঝখানে বলে দিব, সবই করে দিব, বাট করার পরে আমি বলে দিব যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না। দেখো আমি যখন চক্রকমিকের উৎপাদক গুলো করাইছি, আমি কিন্তু তখন বলে দিছি যে ইউ ক্যান স্কিপ ইট, নো প্রবলেম। কিন্তু যখন আমি এখন এই ম্যাথ গুলা করাবো, এখন কিন্তু এগুলো স্কিপ করলে চলবে না, এখন এগুলো 100% কনসেন্ট্রেশন দিয়ে করতে হবে। ঠিক আছে? স্যার এটার পেজ নাম্বার কত? পেজ হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড আমি বলছি, পেজ হচ্ছে 52। হ্যাঁ দেখো আমরা ম্যাথ গুলো একটু করি, আর 15-20 মিনিটের মতো আছে। চলো আমরা শুরু করি। আগে আমরা সূত্রটা লিখি। অনুসিদ্ধান্ত 1 নাকি 5? আমরা আমি করাচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড, অনুসিদ্ধান্ত এই যে এই ম্যাথটা, দাঁড়াও, এই যে এইটা আসলে বুঝছো, এই যে a কিউব b কিউব c কিউব মাইনাস 3ab, এইটা এইটা আর হচ্ছে অনুসিদ্ধান্ত 5। হ্যাঁ বলো। অনুসিদ্ধান্ত আপনার ওখানে 5 লেখা আছে, আমাদের বইতে 1 লেখা আছে। আচ্ছা জি থাকো, স্যার। আচ্ছা ম্যাথের দিকে ফোকাস করো, কি লিখা আছে সেটার দিকে তাকানোর দরকার নেই, আমি কি করাচ্ছি সেটা দেখলেই হবে। ঠিক আছে। দেখো সূত্রটার দিকে তাকাও, তাহলে হয়ে যাবে। সূত্রটা কি ছিল? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। দেখো এটার দুইটা সূত্র শিখতে হয়, প্রথমটাকে আমরা সূত্র হিসেবে বলি, আর দ্বিতীয়টাকে আমরা একটু অনুসিদ্ধান্ত বলি। মানে এটাকে একটু একটু রিঅ্যারেঞ্জিং করে, একটু সুন্দর করে আমরা আরেকটা জিনিস আনতে পারি।
সূত্রটা কি দেখো, a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে একটা একটা, আর আরেকটা হচ্ছে আমরা হাফ দিয়ে করব। এখানে একটা হাফ চলে আসবে, এটা হচ্ছে এরকম হয়, হাফ ইন্টু a প্লাস b প্লাস c। এই যে দেখাই তোমাদেরকে আমি একটু বইয়ের মধ্যে, এই যে দেখো এটা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার। ঠিক আছে? এখন কথা হচ্ছে এইটা একটা আর এটা একটা, আমরা যদি প্রমাণ করতে করতে এই পর্যন্ত আসতে পারি তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমরা এই লাইনের পরে এই লাইনটাকে খুব ইজিলি আনতে পারবো। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা যেন প্রথম ধাপটাকে প্রমাণ করতে পারি। এখন পরীক্ষা যদি বলা হয় এটার উৎপাদকে বিশ্লেষণ করো, তুমি চাইলে এতটুকু করে স্টপ করে দিতে পারো, স্টপ করে দেওয়াটাই উচিত, এতটুকু করেই। চাইলে আবার এক লাইন এক্সটেন্ডও করতে পারো, বাট উৎপাদক বিশ্লেষণ করতে বলা হলে জাস্ট সূত্রটাকে এতটুকু প্রমাণ করে রেখে দিল। দেখো তো এটা উৎপাদকের ফরম্যাটে আছে কিনা বলো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা আগে এইটুকু প্রমাণ করি। দেখো নেক্সট পেজে আমরা যাই। বলো কি আছে, সবাই শুনতেছো? হ্যাঁ। না আমি একাই বকবক করতেছি? আচ্ছা দেখো, জি ভাইয়া। এখন আমাকে যখন এই অঙ্কটা দেয়া হবে তখন আমার প্রথম টার্গেট কি থাকবে, আমি দেখবো যে এখানে কিউবের একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? দেখো তো এ কিউব, বি কিউব, সি কিউব, এরকম একটা ব্যাপার আছে না? হ্যাঁ। বলো তো, এখানে কিউবের একটা ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, তো আমরা চাইলেই কি করতে পারি, আমরা হচ্ছে এটাকে স্টার্ট করতে পারি এ কিউব বি কিউবের সূত্র দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এ কিউব বি কিউবের দুইটা সূত্র ছিল, একটা ছিল এই যে এরকম a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাই না? হ্যাঁ। আর আরেকটা ছিল অনুসিদ্ধান্ত, যেটাকে আমরা বলি উৎপাদকে বিশ্লেষণ করার সময় a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, তাই না? এই তো? জি স্যার। ওকে, তো আমরা এখন কোনটা দিব? এই যে কোনটা দিব এটা ডিপেন্ড করে তুমি ম্যাথটা আগে কতবার করেছো। যেমন আমি তো টিচার, আমি তো অনেককে করাইছি, আমি এগুলো করছি, সো আমি কিন্তু জানি যে এটাকে কিভাবে স্টার্ট করতে হবে। কেন? ওই যে এতবার করার পরে, এতবার করানোর পরে আমার একটা এক্সিলেন্সি তৈরি হয়েছে। সো তোমারও এটা এভাবেই আসবে, হুট করে আসবে না। অনেকে বলে না যে ম্যাথ বুঝলেই হয়, ম্যাথ তো অবশ্যই বুঝলেই হয়, কিন্তু ওই যে হওয়াটাকে দীর্ঘস্থায়ী করার জন্য অনেকবার প্র্যাকটিস করতে হয়। আমার কথা বুঝছো? আমি কিন্তু বারবার বলি তুমি যতবার ম্যাথ বুঝবে তার চেয়ে কয়েক গুণ বেশি তুমি প্র্যাকটিস করবে। তাহলে এখন আমরা এটাকে শুরু করবো হচ্ছে প্রথম সূত্রটাকে দিয়ে, a প্লাস বি হোল কিউব থাকলো মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাই না? আর এখানে থাকলো, পরে থাকলো হচ্ছে এইটা, তাই কি বলো? হ্যাঁ। এতটুকু বুঝতে পারছি আমরা। এখন তুমি যদি আরো একটু ভালো করে অবজারভেশন করো, দেখো এখানে কিউবের আরো একটা টার্ম চলে আসছে। সেই টার্মটা কি দেখো, একটা হচ্ছে a প্লাস বি, এটাকে একটা সিঙ্গেল ইউনিট মনে করো, তাহলে এটা a কিউব, আর এটা হচ্ছে বি কিউব, তাই না? হ্যাঁ। জি। তো আমরা ওদেরকে একসাথে আনি, আমরা ওদেরকে একসাথে নিয়ে আসি। এখন তাহলে কি থাকবে? a প্লাস বি হোল কিউব। ঠিক আছে, ওদেরকে একসাথে আনলাম, আর বাকি ওরা যারা পড়ে থাকবে 3ab ইন্টু a প্লাস বি, আর এখানে থাকবে হচ্ছে 3abc। এখন নাও দ্য কোশ্চেন ইজ, দেখো তুমি যখন এই মুহূর্তে আসবা অঙ্কটার মধ্যে তখন তুমি কি করবা? এখানে তো তুমি সূত্র দিয়েছিলা, তুমি যদি এখন এখানে সেম সূত্রটাকে দাও, দেখো তুমি যদি এখানে সেম সূত্রটাকে দাও তাহলে কি আসবে? a প্লাস বি প্লাস সি হোল কিউব, তারপরে মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস সি, এরকম একটা ঝামেলা আসবে। কিন্তু তুমি কিন্তু a প্লাস বি প্লাস সি সব জায়গা থেকে কমন নিতে পারবা না। কেন? তোমার কিন্তু a প্লাস বি প্লাস সি সব জায়গা থেকে কমন নিতে হবে। যদি তুমি সব জায়গা থেকে কমন নিতে চাও তাহলে তোমাকে এখানে ওই যে সেকেন্ড সূত্রটাকে দিতে হবে, মানে এই যে এটা a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস, বুঝছো, বি স্কয়ার, এটা দিতে হবে। ঠিক আছে, তো আমি চলো এখানে দেই এটা, আমরা a প্লাস বি প্লাস সি কি হবে বলো? এ কোনটা? a প্লাস বি, a স্কয়ার মাইনাস ab, ab মানে কোনটা? a মানে হচ্ছে a প্লাস বি, সি মানে হচ্ছে এটা, তাহলে a বি প্লাস বি স্কয়ার মানে হচ্ছে সি স্কয়ার। বলো বুঝছো কিনা সবাই?
জি স্যার। আর দেখো এই যে হলুদ পোর্শন গুলাতে আমরা দেখো এখানেও 3ab আছে, এখানেও 3ab আছে, তাহলে এখান থেকে আমরা 3ab কমন নিতে পারি, -3ab কমন নাও। যদি কমন নাও তাহলে কি থাকবে, a প্লাস বি প্লাস সি। কিভাবে হলো, -3ab কমন নেওয়ার কারণে এখানে পড়ে থাকবে শুধু a প্লাস বি, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 3ab চলে আসছে, সো এখানে পড়ে থাকবে হচ্ছে প্লাস সি। এতটুকু সবাই ক্লিয়ার? আর একবার বোঝালে ভালো হতো। আচ্ছা দেখো এই এতটুকু দিকে তাকাও, এখানেও 3ab আছে, এখানেও 3ab আছে, এখান থেকে তুমি -3ab কমন নিয়েছো, হ্যাঁ। -3ab যদি কমন নাও এই পোর্শনে পড়ে থাকবে কে বলো, এ প্লাস বি। a প্লাস বি, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস থাকবে, আর এখানে 3ab যদি বাইরে চলে আসে তাহলে কে পড়ে থাকলো বলো, সি। প্লাস বি। এই তো বুঝছো। এবার এইবার দেখো এখানেও a প্লাস বি প্লাস সি, এখানেও a প্লাস বি প্লাস সি, আমরা দুই ক্ষেত্র থেকে একটা a প্লাস বি প্লাস সি কমন নেই, ঠিক আছে, কমন নিলাম। তুমি যদি কমন নাও তাহলে কি পড়ে থাকবে, এখানে এইটা পড়ে থাকবে, আর এখানে -3ab। এটাকে আমরা একবার হিসাবটা করে ফেলি, ঠিক আছে, যদি আমরা হিসাব করে ফেলি দেখো এটা হবে a প্লাস বি হোল স্কয়ার, তার মানে কি হবে বলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এ বি প্লাস বি স্কয়ার। আর এখানে হচ্ছে যে সি দিয়ে পুরোটাই গুণ, তাহলে -ac -bc, তাই না? হ্যাঁ। আর এখানে পড়ে থাকবে হচ্ছে সি স্কয়ার। ওকে, এটা এতটুকু হিসাব করলাম, আমরা তো কমন নিয়েছি, এটাকে আমরা এতটুকু লিখলাম, আর এখানে কি পড়ে থাকবে বলো, -3ab, বি। তাই না? এর পরের লাইনটার দিকে তাকাও একটু, দেখো আমরা প্রমাণের অনেকটা কাছাকাছি এসে পড়ছি, অনেকটা কিছু একদম কাছাকাছি এসে পড়ছি। কিভাবে, a প্লাস বি প্লাস সি ওর মতো থাকুক। দেখো আমরা এখন আমাদের সূত্রটা কি ছিল, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তো দেখো a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এখানে আছে, তোদের তিনটাকে একসাথে করি, -ab, দেখো এখানে -3ab প্লাস 2ab, তাহলে রেজাল্টেন্ট কত হবে বলো, -ab। এরপরে এখানে দেখো -bc ছিল, আর এখানে দেখো -ac। এই তো দেখো তো আমাদের সূত্রটার প্রথম পোরশনটা ডান কিনা। জি স্যার। যদি হ্যাঁ। বলা হয় এটাকে উৎপাদক বিশ্লেষণ করো, তুমি এতটুকু লিখে অ্যান্সার বলে দিবা যে উৎপাদক বিশ্লেষণ শেষ। কিন্তু অনেক সময় কি করে, এটা থেকে এইটার প্রমাণ আমার কাছে চায়, তাহলে এইটা থেকে এইটা কিভাবে আসলো, জাস্ট এই লাইনটাকে আমরা একটু মডিফাই করব, ঠিক আছে, জাস্ট একটু মডিফাই করলে আমরা আলটিমেটলি এখান থেকে ওই জিনিসটাকে টেনে আনতে পারবো, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি করি, নেক্সট পেজে যাই, আমরা আমরা এই লাইনটা থেকে শুরু করব, এতটুকু কিন্তু শেষ, a প্লাস বি প্লাস সি ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার -ab -bc -c, এতটুকু শেষ। যদি এর পরের লাইনটাকে প্রমাণ করো, তখন আমরা আরেকটু লাইন, দুই একটা লাইন এক্সটেন্ড করব। এটা আমরা একটু চালাকি করে করব, বুঝছো, চালাকিটা কিভাবে, দেখো তো প্রমাণের মধ্যে একটা হাফ আছে কিনা বলো, তো আমরা জোর করে না এখানে একটা হাফ দিলাম, তো ম্যাথ তো আসলে জোর করার পছন্দ করে না, তুমি একটা কাজ করতে পারো, এখানে 2 দিয়ে গুণ করে দাও, দেখো তো এই 2 কাটা যায়, আলটিমেটলি এখানে 1 থাকতেছে না, জি স্যার। তাহলে আর কে পড়ে থাকলো বলো, ওর মতো ওদের মতো থাকলো, দেখো a প্লাস বি প্লাস সি থাকলো, ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? জি আমরা স্যার। কিন্তু এখানে মানে খুব বেশি কিছুই করি নাই, দেখো এটা কাটাকাটি যে আলটিমেটলি যেই জিনিস সেটাই থাকতেছে, কিন্তু এটা করার উদ্দেশ্যটা কি, ওই যে আমরা এখানে হাফ থাকবে এই কারণে। এখন বলো তো এই দুই তুমি চাইলে a প্লাস বি প্লাস সি এর সাথে গুণ করতে পারো, আবার চাইলে এটার সাথে গুণ করতে পারো, তাই না? জি স্যার। এখন তুমি কি বোকার মতো a প্লাস বি প্লাস সি এটার সাথে গুণ করবা নাকি পরেরটার সাথে, বলো, পরেরটার সাথে। কেন? পরেরটা। কারণ আমাদের প্রমাণে তো a প্লাস বি প্লাস সিটাকে 2 মুক্ত ছিল, তাই না, 2 তো ছিল না, হ্যাঁ। তো আমরা এটাকে আমরা ঠিকভাবে রেখে দিব, অর্থাৎ আমাদের এখানে যে হাফ ইনটু এটা থাকলো, তাহলে এখানে কি হবে, 2 ইনটু এটা হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2a স্কয়ার প্লাস 2b 2b স্কয়ার স্কয়ার। প্লাস 2c স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন আমরা একটা চালাকি করবো, আবার কি চালাকি, দেখো আমাদের প্রমাণে কি ছিল বলো, এতটুকু তো ছিলই, এখানে কি ছিল বলো তো, a প্লাস বি হোল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস, এরকম ছিল না? জি। আমরা একটা কাজ করি, এখানে সূত্রের অ্যান্সার গুলো আগে লিখি, এটা ইচ্ছে করে লিখতেছি, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা লিখলাম, এরপরে কি ছিল, বি মাইনাস সি হোল স্কয়ার ছিল না? হ্যাঁ।
ওইটা আমরা লিখতেছি, দেখো কেমনে চালাকিটা করতেছি। 2bc প্লাস সি স্কোয়ার, আমার মতো করো তাহলে প্যাচ লাগবে না। আরটা কি বলো, সি মাইনাস এ না, হ্যাঁ 2ca প্লাস এ স্কোয়ার। এখন দেখো আমি যখন এটাকে এভাবে লিখলাম, আমি আসলে উপরের লাইনটাকে লিখছি, কিভাবে দেখাই, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, কয়টা স্কোয়ার হলো বলো, 2a স্কয়ার। আছে? জি স্যার। আচ্ছা দেখো এখানে একটা বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, কয়টা বি স্কোয়ার হলো, দুইটা। এখানে দুইটা। আছে? জি স্যার। আচ্ছা হ্যাঁ দেখো এবার এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার, কয়টা সি স্কোয়ার হলো, দুইটা। তাও দুইটা। আছে। এবার দেখো এখানে মাইনাস টু বি মাইনাস টু মাইনাস টু বিসি মাইনাস টু বিসি মাইনাস টু সি মাইনাস টু সি। তার মানে আমরা কি এখানে উল্টা পাল্টা কিছু করছি নাকি জাস্ট এই জিনিসটাকে একটু চালাকি করে রিয়ারেঞ্জ করে নিয়েছি নিজের মতো করে, কোনটা বলো? চালাকি করে রিয়ারেঞ্জ। এখন বলো এই চালাকিটা তোমাকে একটা সুবিধা দিল না? তুমি যদি চালাকিটা না করতো তাহলে কি হতো জানো, এইটা রিয়ারেঞ্জ করতে করতে মাথা নষ্ট হয়ে যেত যে কি করবো, কোনটাকে কার সাথে আনবো। তো তুমি সূত্রের অ্যান্সারের দিকে ফলো করো না, অ্যান্সারের মধ্যে আছে এম এন এস বি হোল স্কয়ার, জাস্ট সূত্র মিলাও তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ এখন তুমি কিভাবে মিলাইছো সেটা তো আর টিচার জানবে না, তুমি কি চালাকি করছো নাকি না বুঝে করছো, তো হয়ে গেল, শেষ, অ্যান্সার শেষ। হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন আমরা কি করব, এটাকে আমরা লিখে দেই, বলো এটা কি এ মাইনাস বি হোল স্কয়ার। হোল স্কয়ার, এটা কি বলো, বি মাইনাস সি হোল স্কয়ার। বি মাইনাস বি সি হোল স্কয়ার, মাইনাস সি আর হোল হচ্ছে সি স্কয়ার। মাইনাস এ হোল স্কয়ার। সবাই বুঝতে পারছো? জি স্যার। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আর কি, মানে খুব বেশি যে আমরা পড়ে ফেলছি আবার খুব কঠিন কিছু জানছি, ব্যাপারটা কিন্তু এরকম না, একদম কিন্তু ইজি, ঠিক আছে? তুমি একটু দেখো, একটু অবজারভেশন করো, কিন্তু বাট মনে রাখবা যে একদিনে আসলে সব সম্ভব হবে না, যে আমি একদিনে সব শেষ করে ফেলবো, ব্যাপারটা এরকম হবে না। তো আমি অবশ্যই চাইবো তোমরা এটাকে সূত্র হিসেবে মনে রাখবা, দুইটাকে মুখস্থ করে রাখবা। এখন দেখো এখানে একটা অনুসিদ্ধান্ত দেয়া আছে, কিছু ম্যাথ দেয়া আছে, দেখো যদি a প্লাস বি প্লাস সি 0 হয় তাহলে দেখাও যে a কিউব বি কিউব সি কিউব ইজ ইকুয়ালস টু 3abc। চলো আমরা এটাকে একটু করি। দেখো দেয়া আছে কি, গিভেন দ্যাট a প্লাস বি প্লাস সি, এটা 0 দেয়া আছে না বলো তো? জি হ্যাঁ স্যার। আর প্রমাণ করতে হবে হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা সমান সমান 3abc আনতে হবে। তোমরা জেনারেল ম্যাথে এই ম্যাথ থেকে ভেবে করছিলা, দেখো মনে করে দেখো, তোমরা এখান থেকে নিছিলা যে ভাই a প্লাস বি হবে তাহলে মাইনাস সি, দেন তোমরা এখানে সূত্র বসাইছিলা a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর এখানে সি কিউব ছিল, দেন তুমি এখানে a প্লাস বি এর মান মাইনাস সি বসাও, তাহলে এটা সি কিউব হয়ে যাবে। আর এখানে যখন তুমি মাইনাস সি বসাবা, মাইনাস প্লাস হয়ে যাবে, দেন 3abc হবে, তারপরে সি কিউব, এই সি কিউব কাটা চলে যে জাস্ট আলটিমেটলি এখানে থাকবে হচ্ছে abc, তাই না? তোমরা জেনারেল ম্যাথে এই ম্যাথটাকে এভাবে করেছো কিনা বলো, মনে আছে কারো? জি তাহলে স্যার। এইভাবে করেছিলাম, কিন্তু আমরা এভাবে করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু ওরা আমাদেরকে একটা সূত্র দেখাইছে, ওরা চায় যে আমরা এই সূত্রটার অ্যাপ্লিকেশন করে এই ম্যাথটাকে সলভ করি, বুঝছো কি বলছি? তাহলে আমরা ওদের সূত্রটাকে অ্যাপ্লিকেশন করে দেন হচ্ছে আমরা এটাকে সলভ করার একটু চেষ্টা করব। দেখো আচ্ছা ওদের সূত্রের মধ্যে কি ছিল বলতো, ওদের সূত্রের মধ্যে এরকম ছিল a কিউব বি কিউব সি কিউব মাইনাস 3abc ছিল না বলতো, তাই না? হ্যাঁ কিন্তু এখানে তো নাই, তাহলে আমরা একটা এক্সট্রা মাইনাস 3abc দিছি, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য কি করবো বলো, প্লাস 3abc দিব। প্লাস 3abc দিয়ে দেবো। এখন এটা সূত্র লাগাই দাও, তাই তো হয়ে যায়। এটা সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু ওই যে বড় টার্মটা আমি আর লিখলাম না, প্লাস 3abc। এখন আমাকে বলো এইটা যদি 0 হয়ে যায় তাহলে পুরোটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কে পরে থাকবে, 3abc। এই তো, abc। ওরা চাচ্ছে যে তুমি এটাকে এভাবে করো, আমার কথা বুঝতে পারছো? এই তো, তো এইটাকেও সলভ করা যায়, আমরা করলাম, করে দেখলাম যে কিভাবে করতে হয়। তোমরা এই অনুসিদ্ধান্ত 7 এটাকে চেষ্টা করবা করার জন্য, না পারলে আমি করে দিব, জাস্ট চেষ্টাটা করো। আমি কালকে বা নেক্সট ক্লাস থেকে সরি আমি এখান থেকে শুরু করব। তো টিল দেন তোমরা ভালো এবং সুস্থ থাকো, আজকে আমরা এই পর্যন্তই, ঠিক আছে? সবাইকে স্যার আসসালামু আলাইকুম। স্লাইডগুলা। স্লাইডগুলা জি স্যার। এগুলা পিডিএফ করে দেয়া হয়তো দিয়ে দেওয়া হবে, তোমরা একটু ধৈর্য ধরো, আমাদের একটু এডিটিং এর কাজ চলতেছে, তো সবকিছু ঠিকঠাক মতো হবে আর কি, তোমরা সব পাবা, বুঝছো? কন্টেন্ট পাবা, লেকচার স্লাইড পাবা, এভরিথিং, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। সবাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।